আসসালামু আলাইকুম। ব্লেন্ড বয়াটির এইবারের পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা দেখব কিভাবে মোবাইল থেকে ওয়ার্ডপ্রেসে একটি থিম ইনস্টল করে ডেমো ইম্পোর্ট করতে হয়। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ড্যাশবোর্ডে লগইন করব। তো আমরা ড্যাশবোর্ডে রয়েছি এখন। ড্যাশবোর্ড থেকে আমরা এখন থিম আপলোড করার জন্য অ্যাপিয়ারেন্স এখান থেকে থিমসে যাব। আমরা এখান থেকে থিমস অ্যাড নিউ ক্লিক করব। এরপরে আপলোড থিমে ক্লিক করে আমাদের যে থিমটি এখানে ইনস্টল করব সেই থিমটি চয়েস করে দিব। আমরা এখানে একটি থিম সিলেক্ট করে রেখেছি রয়ডি। আমরা এই থিমটি ইনস্টল করব এবং তার রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করে ডেমো ইম্পোর্ট করব। এই থিমটি যাদের প্রয়োজন হবে তারা আমাদেরকে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই থিমটি কালেক্ট করতে পারেন। আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা থিমটিকে অ্যাক্টিভ করব। থিমটি অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের এখানে দেখেন একটা নোটিশ দিচ্ছে যে ম্যাক্স পিএসপি ইনপুট ভার্স আর পিএসপি ম্যাক্স এক্সিকিউশন টাইম এগুলো কম আছে, এগুলো আমাদের ঠিক করতে হবে। এগুলো ঠিক করার জন্য আমরা পূর্বে থেকে সি প্যানেলে লগ ইন করে রেখেছি। এবার আমরা আমাদের সি প্যানেলে যাব। সি প্যানেল থেকে আমরা এখানে যাব মাল্টি পিএসপি আইএনআর এডিটর এই অপশনে। এখান থেকে আমরা আমাদের ডোমেইন নামটা চয়েস করে দেব যে লোকেশনে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এখানে আমরা সবকিছু বাড়িয়ে দেব। এখানে ম্যাক্স এক্সিকিউশন টাইম ৩,০০০, ইনপুট ভার্স টাইম ৬,০০০ আর ম্যাক্স ইনপুট টাইম দেওয়া হচ্ছে ৬,০০০। ইনপুট ভার্স আমরা ১০,০০০ করে দেই। এরপরে হচ্ছে আমরা এখানে মেমোরি লিমিট দিয়েছি ২৫৬, পোস্টের ম্যাক্স সাইজ দিয়েছে ৫১২ আর আপলোড ম্যাক্স ফাইল সাইজ দিয়েছে ২৫৬। এবার অ্যাপ্লাই করব। এবার আমরা থিমের ড্যাশবোর্ডে এবার দেখুন আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন সেটআপ উইজার্ডের এখানে যদি আমরা কন্টিনিউ করি, কন্টিনিউ করলে আমাদের এখানে চাইল্ড থিমের নোটিশ দিচ্ছে যে একটা চাইল্ড থিম ইনস্টল করতে হবে। আর এই চাইল্ড থিমটা কেন ইনস্টল করা হয় এ বিষয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও দিব, আপনারা সেটা দেখে নেবেন। এই মুহূর্তে আমরা চাইল্ড থিমটা ক্রিয়েট করে নিই, এটা যেহেতু প্রয়োজনীয়। চাইল্ড থিম ক্রিয়েট করা কমপ্লিট, কন্টিনিউ দিয়ে দিলাম। এইবার আমাদের এখানে রিকোয়ার্ড কিছু প্লাগইন ইনস্টল করতে হবে এই থিমটাকে প্রপারলি কাজ করার জন্য। কারণ এই থিমটা কাজ করতে গেলে এখানে যে সকল প্লাগইনগুলো দেখাচ্ছে এখান থেকে বেশ কিছু প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে। এই প্লাগইনগুলো আমরা অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল এখানে গিয়ে ইনস্টল করব। ম্যানুয়ালি আমাদের কিছু প্লাগইন দরকার সেগুলো ইনস্টল করব। যেমন এই যে কাস্টমাইজার সার্চ, ক্রিকি, এরপর রিওডিকোর, উকোমার্স, যেহেতু আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট করবো তাই উকোমার্স নিচ্ছি। অ্যাডভান্স ডাটাবেস, কন্ট্যাক্ট ফর্ম 7, এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করব তাই এলিমেন্টর নিলাম। আপনারা চাইলে এখানে এই যে ডাব্লিউপি বেকারি আছে এটা নিতে পারেন, এটা দিয়ে ডিজাইন করতে পারেন। তো আমরা এলিমেন্টর দিয়ে করবো তাই এলিমেন্টর টেকমার্ক দিলাম। এরপরে নিচে উইশ লিস্ট, প্রোডাক্ট ফিল্টার, ডাব্লিউপি অপটিমাইজ, সুপার কেস, রিজেনারেট থাম্বলাইন, মেটাবক্স, ফাস্ট, ভায়োসিটি, মিনিফাই, এই কটা প্লাগইন আমাদের লাগবে। এই কটা ইনস্টল করব। সিলেক্ট করে নিয়ে বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল অ্যাপ্লাই। কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে যাবে। এই সময়টা আমরা একটু ভিডিওটা অফ করে দিচ্ছি, যেহেতু প্লাগইন ইনস্টল করতে বেশ কিছু সময় লাগে। ভিডিওটি লম্বা যাতে না হয় এর জন্য আমরা ভিডিওটা অফ করে দিচ্ছি। আমাদের এখানে রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করা কমপ্লিট। এবার রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলে ক্লিক করে আমরা যে সকল প্লাগইন ইনস্টল করতে হবে দেখে নিই এখানে আর কিছু লাগবে কিনা। এখানে যে প্লাগইনগুলো আছে এখন বর্তমানে এগুলো আমাদের দরকার নেই। আপনারা যখন পুরোপুরি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন বুঝতে পারবেন যে নিজেরাই যে কোন প্লাগইনটা প্রয়োজন এবং কোনটা প্রয়োজন না। এখানে আমাদের যেমন এখানে এটা আমরা সিঙ্গেল ভেন্ডর করব। শুধুমাত্র অ্যাডমিন প্রোডাক্ট আপলোড করতে পারবে। যদি মাল্টি ভেন্ডর করতে চাই মানে অন্য কোনো সেলার তার প্রোডাক্ট আপলোড করতে পারবে, সেক্ষেত্রে দোকান লাইট ইনস্টল করতে হবে। বা এসইও করার জন্য র‍্যাঙ্ক ম্যাপ এসইও বা ইউজড এসইও। আমরা যে বিল্ডার ইউজ করলাম সেই বিল্ডারটা হচ্ছে এলিমেন্টর দিয়ে যেহেতু ডিজাইন করবো তাই এলিমেন্টর ইনস্টল করে নিয়েছি। ডাব্লিউপি বেকারের প্রয়োজন নেই। আরও ২টা প্লাগইন রয়েছে এখানে WCFM ফ্রন্ট এন্ড ম্যানেজার আর মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস। এই ২টিও হচ্ছে মাল্টি ভেন্ডরের জন্য। তো আমরা এগুলো প্রয়োজন নেই।
যেহেতু আমাদের প্লাগইন ইনস্টলেশন কমপ্লিট, এবার আমরা ডেমো ইম্পোর্ট করব। ডেমো ইম্পোর্ট করার জন্য রিডি কোর যে এই যে মেনুটা রয়েছে, এটি একেকটা থিমের একেক রকম ফাংশন হতে পারে। এই থিমের জন্য এই ফাংশন ডেমো ইম্পোর্টের কিছু থিমের ক্ষেত্রে ডেমো ইম্পোর্ট করতে গেলে অ্যাপিয়ারেন্স এখানে আসলে এখান থেকেই দেখতে পারবেন ডেমো ইম্পোর্টের ফাংশন। যেহেতু এই থিমটাতে এই অ্যাপিয়ারেন্সে ডেমো ইম্পোর্টের ফাংশন নাই, তাই আমরা থিমের একটি ফাংশন দেখতে পাচ্ছি রেডি। এখান থেকে যে সেটআপ উইজেটে চলে যাব। সেটআপ উইজেটে আসার পর আমরা রিকোয়ার্ড যেগুলো ছিল এগুলো কিন্তু অলরেডি করে নিয়েছি, আপনাদের প্রথমেই দেখিয়েছি চাইল্ড থিম ক্রিয়েট করা, কন্টিনিউ করা। এগুলো জাস্ট এখন কন্টিনিউ করে আমরা সামনের দিকে চলে যাব। আমাদের এখানে প্লাগইনও প্রয়োজন নেই, প্লাগইনও অলরেডি ইনস্টল করে ফেলেছি, এটিও আমরা এখানে স্কিপ করে যাচ্ছি। এরপর আমরা ডেমো ইম্পোর্ট করব। এই ডেমো, এটি হচ্ছে এমন একটি ডেমো, দেখা যাচ্ছে যে এখানে ডেমোতে যা দেখানো আছে আপনার ওয়েবসাইট তেমনই হবে। তো আমরা এখানে ১ নম্বর ডেমোটা ইম্পোর্ট করি। এই ডেমোটা আপনি যদি ডাব্লুপি বেকারি দিয়ে ডিজাইন করেন তাহলে আপনাকে এই অপশন থেকে এটা চয়েস করতে হবে এবং এই প্লাগইন ইনস্টল করতে হবে। যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, এলিমেন্টর অলরেডি ইনস্টল করেছি, তাই এলিমেন্টরে ক্লিক করে এখানে ইম্পোর্ট ডেমো থিম, মেনু, রিসেট, উইজেট সকল ফাংশনগুলো ক্লিক করে অল্টারনেটিভ মোড, কিছু থিমের ক্ষেত্রে ডেমো ইম্পোর্টে এই ফাংশনটি নাও আসতে পারে। এই থিমের ক্ষেত্রে আছে, তো আমরা স্ট্যান্ডার্ড ইম্পোর্ট না করে অল্টারনেটিভ মোডে ইম্পোর্টে ক্লিক করব, করে ওকে ক্লিক করব। এটা কিছুক্ষণ সময় নেবে, তারপর ডেমোটি ইম্পোর্ট হয়ে যাবে। এটি সর্বোচ্চ ২ থেকে ৫ মিনিট পর্যন্ত নিতে পারে। এই সময় আমরা একটু অপেক্ষা করি। আমাদের ডেমো ইম্পোর্ট সফল হয়েছে। এবার আমরা এই ট্যাব থেকে কেটে দিব এবং এখান থেকে ক্লিক করে ভিজিট সাইট, ওপেন নিউ ট্যাবে ক্লিক করে আমরা দেখব আমাদের সাইটটি কেমন হয়েছে। ডেমো ইম্পোর্ট করার পর আমাদের ওয়েবসাইটটি এমন হয়েছে। এখানে একটি পপ আপ আসলো অফার রিলেটেড। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটটি কাস্টমাইজ করে ডিজাইনটাকে আরও সুন্দর করা যায় এবং আমাদের লোগো পরিবর্তন করা যায়, কন্ট্যাক্ট নাম্বার বা অন্য যে ডিটেইলস আছে এগুলো কিভাবে পরিবর্তন করা যায় পরবর্তী টিউটোরিয়ালে দেখব। এরকমই নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনিই দেখতে পাবেন। ধন্যবাদ।